বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হল তুরস্ক। গৌরবময় অতীতের সাথে আধুনিকতার মেলবন্ধনে দেশটি করেছে অভূতপূর্ব সমৃদ্ধি। মজার বিষয় হলো তুরস্ক দুই মহাদেশ নিয়ে অবস্থিত, এশিয়া ও ইউরোপ। তাই এশিয়া ও ইউরোপের স্বাদ একসাথে নিতে হাজার হাজার পর্যটক ভিড় জমায় এখানে। দেশের আলোকিত ও প্রাণবন্ত শহর ইস্তানবুল নিয়ে মানুষের আগ্রহের শেষ নাই। তেমনি ওসমানিয়া সাম্রাজ্যের ঐতিহাসিক অলিগলি ঘুরে মানুষ জানতে ও অনুধাবন করতে চায়। আজকের এই পর্বে আমরা জানব তুরস্কের নানা জানা অজানার গল্প। তুরস্ক মূলত পর্বতময় উচ্চভূমি নিয়ে গঠিত। এ দেশের মোট আয়তন প্রায় ৭,৯৭,৬০০ বর্গ কিলোমিটার, যার মাত্র ৩% ইউরোপ এবং বাকি অংশ এশিয়ায় অবস্থিত। এ দেশের পশ্চিমাংশকে বলা হয় ইউরোপীয় তুরস্ক, আর অন্য অংশকে এশীয় তুরস্ক বা অ্যানাটোলিয়া নামে পরিচিত। তুরস্ককে আলাদা ও বিশেষ করে তোলে তিনটি গুরুত্বপূর্ণ জলপথ: বসফরাস প্রণালী, মারমারা সাগর ও ডারডানেলস প্রণালী। এদের মধ্যে বসফরাস প্রণালী সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি ইউরোপ ও এশিয়ার মধ্যে সীমারেখা তৈরি করেছে। মজার ব্যাপার হলো ইস্তানবুল শহর বসফরাস প্রণালীর দুই পাশে অবস্থিত, যার ফলে এটি বিশ্বের একমাত্র শহর যেখানে এক পাশে ইউরোপ এবং অন্য পাশে এশিয়া। তুরস্কের আরেকটি বিশেষ দিক হলো একাধিক ধরনের আবহাওয়া পাওয়া যায়। এই দেশের ভৌগোলিক ও বৈচিত্র্য এবং জলবায়ুর কারণে দক্ষিণ ও পশ্চিম তুরস্কে গ্রীষ্মকালে গরম ও শুষ্ক থাকে। শীতকালে আবহাওয়া বেশ সহনীয় হয়। অন্যদিকে উত্তর তুরস্কে সারা বছর বৃষ্টিপাত হয়। তবে সবকিছুকে ছাপিয়ে পূর্বাঞ্চলের আবহাওয়া সবচেয়ে বেশি চমকপ্রদ। গ্রীষ্মে তাপমাত্রা অনেক বেশি এবং শীতে প্রচন্ড ঠান্ডা ও তুষারপাত হয়। তাই তুরস্ক ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হলো বসন্ত ও শরৎকাল, যখন আবহাওয়া মনোরম এবং ভ্রমণের জন্য একদম পারফেক্ট। তুরস্ক ভ্রমণের শুরু অবশ্যই হবে ঐতিহাসিক স্থান ইস্তানবুল থেকে। এই শহরের ইতিহাসের উত্থান পতনের সাক্ষী। একসময় এটি ওসমানিয়া ও বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল। ওসমানিয়া সাম্রাজ্যের বিস্তৃত ইতিহাস জানতে আমাদের পরবর্তী পর্বটি মিস করবেন না। ভিডিওটি দেখার জন্য